ওই তায়েফের নিষ্ঠুর কাফেরের বাচ্চা আমার নবীকে পাথর দিয়া ঢিল দিতে দিতে অজ্ঞান করে ফেলছে। নবীজি অজ্ঞান হয়ে পড়লেন, নবীজির হুঁশ নাই, নবীজির জ্ঞান নাই। জিবরাইল আমিন বলে, আল্লাহ আল্লাহ আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না ফজল করিম, আল্লাহ আপনার কি দয়া লাগে না, আপনার কি মায়া লাগে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার আল্লাহু আকবার। এই ছেলেটা আমার, ওই ছেলেটা বাচ্চা, ওইদিকে ভাইয়ের আমার, বন্ধুর আমার, এবার আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কেমন অবস্থায় ছিলেন। নবী যখন অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল আমিন বলেন, ও আল্লাহ আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না, আপনার বন্ধুকে না বানাইলে দুনিয়া বানাইতেন না, তায়েফের জমিন উন্নত করে দিয়েছেন। আপনি যদি আমাকে হুকুম করেন, আমি জিবরাইলের 600 পাকা রয়েছেন, ওই 600 পাকা দিয়া পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল যাও, তবে আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছ থেকে নিতে হবে, পারমিশন নিতে হবে। জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জিবরাইল হাজির হয়ে গেছি। নিষ্ঠুর তায়েফের বাচ্চারা আপনাকে পাথর দিয়ে ঢিল দিতে দিতে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিয়েছেন, জমিনে বেহুশ হয়ে আছেন। নবীজি আমি জিবরাইল হাজির হয়ে গেছি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি জিবরাইল 600 পাকা দিয়ে এই তায়েফবাসীকে মিশিয়ে দিব। আমার নবীজি জবাব দিয়েছিল, নবীজি চোখের পানি ছাড়া কান্নার বলেন, জিবরাইল, ও জিবরাইল বলো না, তুমি যদি 600 পাকা দিয়া এই তায়েফবাসীকে পৃথিবীর থেকে বিদায় করে দাও, বলো না মধুর কালিমা দাওয়াত কার কাছে জীব, আজকে এরা আমাকে চিনে নাই, কষ্ট দিতেছে। জিবরাইল রে, এমন একদিন আসবি এই তায়েফবাসী ইসলাম গ্রহণ করতে পারে। ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 23তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, আমার মুরব্বী, যিনি সুপরিচিত ব্যক্তি, জনাব শাহজাহান করিম কবির সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী কাশীপুর। আজকের মাহফিলের সহসভাপতি জনাব হুমায়ুন কবির সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকা, এই মুরাদনগর থানার সকলার সুপরিচিত ব্যক্তি, যিনি দীর্ঘদিনের সফল এমপি, সফল মন্ত্রী, কথা বলেন ঠিক না ঠিক, জননেতা আলহাজ শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবের। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আপনারা যারা ইউটিউবে ওনার বয়ান শুনছেন, গেলে আপনারা ঠকবেন, গেলে কথা কই না, ঠিক না ঠিক, দেখবেন বয়ানের ভিতরে কি সুন্দর গজল মদিনাতুর রাসূলের শানে, বিভিন্ন হামনাত, সেই হযরতুল আল্লামা আন্তর্জাতিক কারি মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ, আমার আগে যিনি বয়ান করতেছিলেন আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব প্রিন্সিপাল মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, উপস্থিত মাওলানা মঞ্জুর আহমদ সাহেব, মাওলানা মুফতি আলামিন সাহেব, উপস্থিত প্রধান মেহমান আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা মাওলানা আলাউদ্দিন সাহেব, উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, স্কুল কলেজ মাদ্রাসা, অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যেই মহান স্রষ্টা দয়া করে, মায়া করে, ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে, বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, সাদা দাড়িওয়ালাদের মজলিসে আসার বসার সুযোগটুকু দান করেছেন। সেজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, লোক কিন্তু অনেক বেশি, কথা কই না, যথেষ্ট লোক আছে, কথা বলেন ঠিক না বেশি,
আওয়াজটা বলিষ্ঠ কণ্ঠে দিতে হবে। আমরা সেই মুসলমান জাতি, আমরা সেই জাতি মুসলমান যখন নারে তাকবীর তুলে দিত, মুসলমান যখন নারে তাকবীর শুরু করে দিত, বেঈমান কাফের বাক্কারা পলায়ন করতে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, আমরা হলাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যখন নারে তাকবীর তুলে দেয়, মুসলমান যখন নারে তাকবীর শুরু করে, বেঈমান কাফেররা পলায়ন করতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, আমরা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? আরো আসতে কন, খুশি না বেজার? এখানে কষ্ট করে আসছেন অনেকে, বাজারের মধ্যে বয়ে রয়েছে, কথা কই না। ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না, কিন্তু আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, এমন একটা জায়গাতে আছেন যেখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে, যেখানে আল্লাহর শান্তি নাজিল হইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বুখারীর হাদিস, দ্বীনের কিছু কথাবার্তা শোনার জন্য, বলার জন্য যারা ঘর থেকে বের হয়, রাস্তার মধ্যে পায়ে হেঁটে হেঁটে এই মাহফিল পর্যন্ত এসেছেন, পায়ে যে ধুলাবালি গুরু লেগেছেন, নবী বলেন ওই পায়ের জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। তাহলে আমরা যারা আসছি লাভ না ক্ষতি? ও আমার বাবারা, আখিরি জামানান নবী, মায়ান নবী বলেন, من ادبر قدمه في سبيل الله حرم الله عليه النار। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যারা দ্বীনের কিছু কথাবার্তা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়া পায়ে হেঁটে হেঁটে আসে, আমার মায়ার নবী দয়ার নবী বলেন, উম্মতেরা তোমাদের জন্য সুসংবাদটা হলো, উম্মতরি তোমাদের পায়ের মধ্যে যে ধুলাবালি গুলো লাগবে, ওই পায়ের জন্য মাওলার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আমরা আসছি কোরআনের মাহফিল, আজকে এই কাশীনগর নুরানিয়া, কাশীপুর নুরানিয়া হাফিদিয়া মাদ্রাসার ইতিমখানার ছেলের আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছেন, ওই লৌহে মাহফুজের কোরআন আমার আল্লাহ, আমার আপনার নবী, উম্মতের কাদলারি নবী, যেই নবী উম্মতের মায়া এখনো রওজা তার কাঁদতেছে, ওই নবীর উপর ওই কোরআন নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। আজকে আমি মনে করি এই কাশিমপুরবাসী ভাগ্যবান, এই কাশিমপুর কবর জমিনে যারা শুয়ে আছে, আমার আল্লাহ এই ওসিলা এই কাশীপুরের কবর রাজা আমার আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বায়ান আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। আমার ভাইয়ারা বন্ধুরা, আমি কোন রাজনীতির কথা বলবো না, বাস্তব চিরা বলে যাব, রাগ করতে পারেন, আমার কোন আসে যাই না। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। এর অর্থ হলো আমার আল্লাহ যুগে যুগে আল্লাহর কোরআনের শব্দগুলো এই কাশীপুর নুরানিয়া হাফিদিয়া মাদ্রাসার ছেলেদের সিনার ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ কোরআন কি হেফাজত করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে ঢুকায়া আল্লাহ কোরআনকে হেফাজত করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার,
মনে কষ্ট নিয়েন না। এই কাশীপুরের মসজিদের মুসল্লিদেরকে যদি ইমাম সাহেব এক মাস সূরা ইখলাস তেলাওয়াত করে মুখস্থ করতে পারে না, পারে না। গত পরশুদিন আমার মাহফিল ছিল, বয়ানের মধ্যে ইমাম সাহেব বলছেন, হুজুর 2 মাস সূরা ইখলাস পড়াইলাম। গতকালকে আসার সময় বলছিলাম ফজরের পরে নিব, হুজুর মসজিদ হালি ঘুমাই গেছেন গা। হুজুর মসজিদে আসে না, কেন আসে না? না জানি ভুল ধরা পড়া যায়, ভুলটা ধরে পড়ে যায়, আমার হাত লজ্জায় আসে না। তাহলে বোঝা গেল 2 মাসে যদি একটা সূরা মুখস্থ না করতে পারি, ও বাবা, এই কাশীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসায় পয়রা আপনারা ঘরে খানা খাইয়া, আপনার টাকা দিয়া বাজার করে বুড়িংকে খাওয়াইয়া আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করেছেন। আজকে পাগড়ি দেওয়া হবে। আমি মনে করি আপনারা ভাগ্যবান, এই গ্রামে মাদ্রাসা থাকার কারণে আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করেছি। কথা বলে ঠিক না ঠিক? ভাইয়ের আমার আল্লাহ কোরআনের শব্দগুলো হাফেজের সিনার ভিতরে ঢুকাইয়া হেফাজত করবেন, আর কোরআনের তর্জমাগুলো ব্যাখ্যাগুলো আমার আল্লাহ আলেমদের মাধ্যমে তর্জমাগুলোকে আল্লাহ হেফাজত করতেছেন। ভাইয়ার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আজকে সে কোরআনের মাহফিলে আসছি। আজকে আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। আল্লাহর কসম করে বলি, নিজে কোরআন পড়তে জানেন না, নিজে কোরআন পড়েন নাই। হুজুর এখন আমি কি করব? না, আমি কোরআন পড়ি নাই, কোরআন পড়তে জানি না। যারা কোরআন পড়ে ওই কোরআনে বাগান, নবীর বাগানকে মহব্বত করলি আমার নবীকে মহব্বত করা হবে, আর আমার নবীকে মহব্বত করলি আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার বন্ধুর আমার, দুনিয়ার জমিনে এমন হাফেজ কোরআন আছে রে বাবা, যাদের জবান থেকে আপনারা আব্দুল কাইয়ুম মিয়াজির তেলাওয়াত শুনবেন, কি মজার, কি স্বাদ লাগে। আব্দুল কাইয়ুম মিয়াজির তেলাওয়াত যদি এত মজা, এত স্বাদ হয়, ওই যে কাবার ইমাম আল্লামা আব্দুর রহমান আল সুদাইসির তেলাওয়াত না জানি কত সুন্দর। হজ করতে গিয়েছি, উমরাতে গিয়েছি, যখন নামাজ দাঁড়ায়, হেরেম শরীফে যখন মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজের তেলাওয়াত হয়, মনে মনে অবজার্ভ করি, চিন্তা করি, দুনিয়ার কাবার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, হাসর মাঠে আল্লাহর সিমিনারের কোরআনের তেলাওয়াত না জানি কত সুন্দর আর কত মজা হবে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহর কোরআনের কনফারেন্স হবে, সেমিনার হবে। চিল্লায়া বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হাসরের মাঠে যখন কোরআনের কনফারেন্স হবে, সেমিনার হবে, ওই সেমিনারের প্রধান অতিথি হবেন আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী হবেন প্রধান অতিথি। আর সেই সেমিনারের বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর। যেই দাউদ পয়গম্বর উপর আমার আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন। সভাপতি হবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ সভাপতি হইয়া আমার নবীর প্রধান অতিথি বানাইয়া, দাউদ পয়গম্বর কি বিশেষ অতিথি বানাইয়া ওই কোরআনের কনফারেন্স হবে, সেমিনার হবে। ওই সেমিনারের শ্রোতা হবে সমস্ত আমার উম্মতে মুহাম্মদী। ভাইয়ের আমার বন্ধুরা আমার, পুরা হাসর মাঠে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আজকের মাহফিলের
আজকের সেমিনারের বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপর জাবুর কিতাব নাজিল করেছিলাম। দাউদ আলাইহিস সালাতু সালাম এমন আল্লাহ কণ্ঠ দান করেছিলেন, এমন মধুর কণ্ঠ দিয়েছিলেন। জাবুর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এত মজার এত স্বাদ লাগতো রে বাবা। ওই তেলাওয়াত শোনার জন্য নদীর মৎস্যগুলো নদীর কিনারায় আইসা তেলাওয়াত শুনতো। কিতাবের মধ্যে লেখা উড়ন্ত পাখিগুলো থেমে যাইতো। সেদিন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, দাউদ নবী গো, ও দাউদ পয়গম্বর, আজকে হাসর মাঠে কোরআনের কনফারেন্সে, কোরআনের সেমিনারে আমি আল্লাহ হুকুম করলাম আপনি সূরা তোহা তেলাওয়াত করেন। আমার আল্লাহ যখন হুকুম করবেন, কিতাবের মধ্যে লেখেন আমার আল্লাহ হুকুম করার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু সালাম সেদিন আল্লাহর কোরআনের সূরা তোহা তেলাওয়াত করবেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবার আমার, সেদিন কত মজার সেটা হবে। দাউদ পয়গম্বর যখন সূরা তোহা তেলাওয়াত শুরু করে দিবেন, ওই তেলাওয়াত শুনতে 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 পুরা হাসরবাসী অজ্ঞান হয়ে পড়ে যাবে, কোনো খবর থাকবে না। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ, বিশেষ বক্তার তেলাওয়াত শেষ, এবার প্রধান অতিথির তেলাওয়াত। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, বন্ধু গো, ও আমার বন্ধু, যেই কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছে, আমার নবী যখন কালিমা দাওয়াত দেওয়ার জন্য, ভাইয়ার আমার, বন্ধু আমার, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী তায়েফের জমিনে গেলেন। মধুর কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে যাওয়ার পরে ওই তায়েফের নিষ্ঠুর কাফের বাচ্চারা তায়েফের নওজওয়ানদেরকে বলে দিয়েছে, হো তায়েফের নওজওয়ানেরা, তায়েফের জমিনে একটা পাগল আসছে, এই পাগলকে তোমরা কষ্ট দাও, পাথর দিয়ে আঘাত করো। যেই শরীর মুবারককে মশা মাসি বসা হারাম ছিল, যেই নবীর দিদার জীবনে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তায়েফের জমিনে আমার নবী যখন গেলেন, ওই তায়েফের নিষ্ঠুর কাফের বাচ্চা আমার নবীকে পাথর দিয়া ডিল দিতে দিতে অজ্ঞান করে ফেলছে। নবীজি অজ্ঞান হয়ে পড়লেন, নবীজির হুঁশ নাই, নবীজির জ্ঞান নাই। জিবরাইল আমিন বলে, আল্লাহ আল্লাহ আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না ফজল করিম, আল্লাহ আপনার কি দয়া লাগে না, আপনার কি মায়া লাগে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহু আকবার, ছেলেটা আমার, ওই ছেলেটা বাচ্চা, বেদিকে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কেমন অবস্থায় ছিলেন। নবী যখন অজ্ঞান হয়ে গেলেন, জিবরাইল আমিন বলেন, ও আল্লাহ আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না, আপনার বন্ধুকে না বানাইলে দুনিয়া বানাইতেন না, তায়েফের জমিন তত্ত্ব করে দিয়েছেন। আপনি যদি আমাকে হুকুম করেন, আমি জিবরাইলের 600 পাকা রয়েছেন, ওই 600 পাকা দিয়া পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল যাও, তবে আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছ থেকে নিতে হবে, পারমিশন নিতে হবে। জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
আমি জিবরাইল হাজির হয়ে গেছি। নিষ্ঠুর তায়েফের বাচ্চারা আপনাকে পাথর দিয়ে ঢিল দিতে দিতে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিয়েছেন, জমিনে বেহুশ হয়ে আছেন নবীজি। আমি জিবরাইল হাজির হয়ে গেছি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জিবরাইল 600 পাকা দিয়ে এই তায়েফবাসীকে মিশিয়ে দিব। আমার নবীজি জবাব দিয়েছিল, নবীজি চোখের পানি ছাড়া কান্নার বলেন, জিবরাইল ও জিবরাইল বলো না, তুমি যদি 600 পাখা দিয়া এই তায়েফবাসীকে পৃথিবীর থেকে বিদায় করে দাও, বলো না মধুর কালিমা দাওয়াত কার কাছে জীব, আজকে এরা আমাকে চিনে নাই, কষ্ট দিতেছে। জিবরাইল রে, এমন একদিন আসবি এই তায়েফবাসী ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য যারা হজে গেছেন, তায়েফ যদি কারো কোনো লোক থাকে, তায়েফ সফর করে গেলে দেখবেন তায়েফের মধ্যে যে ফসল হয়, এই ফসল মক্কার কোনো জায়গাতে হয় নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার নবী বদুয়া করেন নাই। তখন আল্লাহ বলে, বন্ধু যে কোরআনের জন্য তায়েফের জমি রক্ত দিয়েছেন, উহুদের জমি রক্ত দিয়েছেন, দালদার শহীদ করে দিয়েছেন, সেই যে কোরআনের জন্য আজকে হাসরে কনফারেন্সে, হাসরের সেমিনারে আমি আল্লাহর কালামুল্লাহ থেকে, কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, শোনায়া দিন। সেদিন আমার নবী কোরআনের সেমিনারে, কোরআনের কনফারেন্সে আমার নবী পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার নবী যখন জবান মুবারক দিয়া, আমার নবী যখন আল্লাহর কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সেদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে পুরা হাসরবাসী অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই কুরআনুল কারীম এই কাশীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশেষ অতিথির তেলাওয়াত শেষ, প্রধান অতিথির তেলাওয়াত শেষ, এখন কার পাল্লা? আরো জোরে কোন? সভাপতি আমার স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ যেই বাপ নিয়ে কোরআন নাজিল করেছেন, দেখবেন অনেক সময় কণ্ঠ থাকুক কিংবা না থাকুক, যেই সাহিত্যিক কবিতা লেখে তার বাপরা কিন্তু অন্য কেউ বোঝে না। কথা বলেন ঠিক না বিটি? আমার আল্লাহ যেই বাপ নিয়ে কোরআন নাজিল করেছেন, সেদিন আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিবি। একটা শব্দ পাল্টে দেওয়া হবে, আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, সেদিন আমার আল্লাহ বলবেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ হলাম রহমান, আনার রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। কথা বলেন ঠিক না বিটি? খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। এখানে মজার কথা হলো, আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল, কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছে। তার কারণ কি? বোঝা গেল মানুষ শরীরে হই না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআন না থাকবে, দিন না থাকবে, এই লোকটা কোনোদিন মানুষ হইতে পারে না। কথা বলে ঠিক না বিঠি? এই জন্য বলতে চাই, কোরআন আছে, কোরআন থাকবে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারাই কোরআনের বিরুদ্ধে সমালোচনা করবে, ষড়যন্ত্র করবে, তারাই থাকতে পারবে না, তারাই থাকবে না। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে। কথা বলে ঠিক না বিঠি? আরো জোরে বলে ঠিক না বিঠি? পরিষ্কার বলতে চাই, যারাই এই দেশের মধ্যে থাকবেন, আছেন, থাকেন, বাধা নাই, কোরআনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন। কোরআনকে ভালোবাসতে পারলে কোরআন আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কথা বলেন ঠিক না বিঠি?
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই হাসর কনফারেন্সের মধ্যে আমার আল্লাহ যখন কুরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, কি অবস্থা হয়ে যাবেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। ওই কোরআনের সেমিনার আমাদের সামনে আমরা দেখব, শুনবো ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এই কাশীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছেলেদেরকে আল্লাহর কোরআন পড়ানো হয়। আমি তো কয়েকবার আপনাদের মহাব্বতে আসছি, কিন্তু মহাব্বতে দূরে আসতে কি হবে, হঠাৎ করে ভেস লাগাই লেছি। ও বাবারা, পায়ে ধরে বল যাচ্ছি, এই মাদ্রাসা সুসম্পর্ক রাখতে হবে, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে ভাইয়ার আমার, বন্ধুরা আমার। এদিক দিয়ে কোরআনের সেমিনার গেল, হাদিসটা পড়েছিলাম, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। হাফিজে কোরআন, আলেম দুনিয়া, আল্লাহু আকবার। হাসরের মাঠে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন, সেদিন আল্লাহ পাকের একতলা জান্নাতের মালিক হয়ে যাবেন। দ্বিতীয় নম্বর আয়াত পড়বেন, দ্বিতীয় তলা জান্নাতের মালিক হয়ে যাবেন। তৃতীয় তলা আয়াত পড়বেন, তৃতীয় আয়াত পড়বেন, চতুর্থ আয়াত পড়বেন। এমনি ভাবে পড়তে 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 যখন আল্লাহ পাকের 30 পারা কোরআনের 6666 আয়াত শেষ হয়ে যাবে, সেদিন 6666 তালা জান্নাতের মালিক হয়ে যাবে। এখন বলতে পারো, হুজুর হাফেজে কোরআন আলেম যারা তারা জান্নাতের মালিক হবে, আমাদের কি লাভ? এত কষ্ট করে কাশীপুর মাদ্রাসার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করি, নিজের ব্যবসা পালায় মাদ্রাসায় সময় দেয়, নিজের ফ্যামিলি পালায় মাদ্রাসায় সময় দেয়, মাদ্রাসাকে মহাব্বত করি, মাদ্রাসাকে ভালোবাসি, আমাদের কি লাভ? আপনাদেরকে লাভটা শোনায় যাচ্ছি রে ভাই। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে ব্যাখ্যা যাইয়া একটা দৃষ্টান্ত দিয়েছেন, একটা মিসাল দিয়েছেন। হবিগঞ্জের একজন বড় শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, যারা দুনিয়ার জমিনে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন পড়বেদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ হাসরের ময়দানে যারা কোরআন তেলাওয়াত করবে এদের সঙ্গী বানাইয়া আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনকে ভালোবাসতে হবে। ওই ইমানদার মুসলমান, আজকে আমার হাতে সময় নাই, কোরআনকে মহাব্বত কইরা কোরআনকে ভালোবাসা আমার আল্লাহ কত আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে মাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বিঠি? এই কাশীপুর নুরানিয়া হাফিজা মাদ্রাসায় হাফেজদের কাছে পাকড়ি দেওয়া হবে। এই পাকড়িওয়ালা ছেলেদের সাথে সম্পর্ক রাখতে হবে, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মাদ্রাসাকে মহাব্বত করলি আমার নবীকে মহাব্বত করা হবে, আর আমার নবীকে মহাব্বত করলি আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। কথা বলেন ঠিক না বিটি? তাহলে এই মাদ্রাসাকে আমরা দিল দিয়া, মন দিয়া, অন্তর দিয়া ভালোবাসবো। পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কারা কারা পারবো? হাতটা আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। কাশীপুর নুরানিয়া হাফিজা ইতিমখানা মাদ্রাসা, নারে তাকবীর। আমরা কোরআনকে ভালোবাসি, নবীর বাগানকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। আমি একজন নবীর আশেক, আমি একজন নবীর প্রেমিক। দেখবো এই মাদ্রাসা, এই নুরানিয়া হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার জন্য আজকে আপনার আব্বা কবর বসেছেন, আজকে আপনার আম্মা কবর বসেছেন। আমি লম্বা বয়ান শুনতে করতাম, কিন্তু আব্দুল কাইয়ুম মিয়াজি তিনি এত সুন্দর বয়ান করেন, তিনার বয়ানের আমি একজন বক্ত। কথা বলেন ঠিক না ঠিক? মহাব্বত করে দাওয়াত দিয়েছি, এই জন্য তিনার সময়টাকে কমাইবার জন্য আমি তাড়াতাড়ি করে ফেলছি। আরো বয়ান করেছিল, যদি আল্লাহ তৌফিক দান করে ওয়াদা করে গেলাম আর জীবনে মিলাইতাম না, থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার জন্মভূমি গ্রাম। আসলে আমি দুঃখিত, এই সুপরিচিত চেহারা এই লোকগুলো বলতে পারি না, এরকম ভুল হবে না। আমার জন্মস্থান গ্রাম কাজুলি, গ্রামের মাহফিল লেখা দিছে, এমন ব্যাপারে ছবি দিয়েছি। আল্লাহ মাফ করুন। এই কাশীপুর মাহফিল হাতে আর কোনো মাহফিল রাখবো
যদি আল্লাহ কবুল করে যদি আসতে পারি। মুহতারাম বাবারা, আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, কোরআনের মহব্বতে, এই নবীর বাগানের মহব্বতে আজকে আপনার আব্বা কবর শুয়ে আছেন, আজকে আপনার মা কবর শুয়ে আছেন। এমন একজন আল্লাহর বান্দা আছেননি, এমন একজন নবীর আশেক, এমন একজন নবীর প্রেমিক আছেননি। এই মাদ্রাসার জন্য আপনি 50,000 টাকা দেবেন। 50,000 টাকা, কত টাকা কত দিক দিয়ে চলে যায়। আপনাদের দোয়া আপনারা মহব্বত করেন। এই বছর বিভিন্ন মাদ্রাসা মসজিদে কারি শুরুতেছে, ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি হইলাম। এই জন্য দিন থেকে বলছি, একজন ব্যক্তি আছেন, সময়টা নষ্ট করেন না, যতই নষ্ট করবেন মেয়াদ হিসাবে সময় কমে দেবো। এই জন্য বাড়ির থেকে নিয়োগ করে আসছেন, আমি 20,000 দিব, আমি 30,000 দিব, আমি 10,000 টাকা দিব। তাড়াতাড়ি বললে আমি নামটা বলে দোয়া করে দিব। মুসাফির মানুষ মোটামুটি বা আমরা দূরিত্বকে তখন ঠিক না বিঠিক মেয়াদ হিসাব আসছেন, দোয়া করবেন। এই জন্য আপনারা দয়া করে একজন ব্যক্তি আছেন 50,000 টাকা দিবেন। 50 একজন। এই মাদ্রাসা ছাত্র আরো বাড়াইতে হবে, বাড়াবেন। কি সুন্দর মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ। আজকে 2 জন ছাত্র পাগড়ি পাবে, আগামীতে যেন আরো ইনশাল্লাহ বেশি হয়, সে আশা আমরা করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে দোয়া করবো, একজন ব্যক্তি আছেন 50,000 টাকা দিবেন। আছেন? দয়া করে একটু বলেন, একটু হিম্মত করেন বাবা। আমার বাবারা, আমার ভাইয়েরা, সময় নষ্ট করেন না। যদি 50 কষ্ট হয় একটু কমাই দিলাম, 30 আসেন নিয়ে একজন দিবে, 30,000 দিবে একজন, 30,000 টাকা একজন ব্যক্তি। পান হলে মান ভরে দোয়া করা হবে। একজন আছেন 30,000 টাকা দিবে এই মাদ্রাসার জন্য। আছেন আমার বাবা, আছেন আমার একজন কোনো ভাই নবীর বাগানের জন্য, আমার নবীর আশিক হয়ে বাবার জন্য, যে বাবা মা কবর আছেন, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক বাবা তো কবর আছেন, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক মা তো কবর আছেন। যেই মা না খাওয়াইছে, যেই বাবা না পয়রা পড়াইছে, ওই মরহুম আব্বা আম্মার জন্য একটা ব্যক্তি 30,000 টাকা দিবেন। আছেন কেউ আল্লাহর বান্দা? আছেন? একটু হিম্মত করেন না বাবা। একজন, সময়টা নষ্ট করেন না। একজন আছেননি আল্লাহর কোন বান্দা 30,000 টাকা দিবেন। যদি আরো কষ্ট হয় তাহলে 20,000 টাকা দিবেন। একজন প্রথম আছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আমার প্রিয় মানুষ। হ্যাঁ, নাম আব্দুল সত্তার। নারায়ে তাকবীর। এতগুলো মানুষ, নারায়ে তাকবীর। কই হাজার আয় আল্লাহ তাআলা আমার ভাই জনাব আব্দুল সত্তার সাহেব, আল্লাহ আপনার নবীর বাগানের জন্য 20,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার মেয়ের আব্বা মা আছে কিনা জানি না, থাকলে হায়াত দারাজ করে দাও, না থাকলে কবরটাই বেস্ত আব্বা নাই। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরে হাজার দিও না। আল্লাহ 30 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে করিল দাও, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত করিয়ে দান বলেন আমিন। মাশাআল্লাহ। আরেকজন 2 নম্বরে আমার আল্লাহ আমার নবী কোরআন এবং হাদিস, কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরে একজন আছেন 20,000 টাকা দিবেন। আরেকজন আমার ভাই, আমার বাবা কেউ আছেননি, 2 নম্বরে 20,000 টাকা দিবেন এই নবীর বাগানের জন্য। এই নবীর বাগান ওয়াসিরাজাম মুনীরা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم বাবারা দয়া করে একটু আমার নবীর শানে আমরা দুরূদ পড়তে পারবো না দুরূদ ইব্রাহিম গুরুত্বপূর্ণ একটা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه حمزة مسافر है कबर आके ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ठीक ना बेटी जबान করে বলেন না ঠিক না बेटी कोई आगे रवाना है कोई पीछे रवाना जिंदगानी में गिर पानी चले যাচ্ছে जमाना ঢালেন কুট পাকা বাড়ি পরে রবি দুনিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী থানাধীন মুরাদনগর থানাধীন কাশিমপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা